বাপি প্রেজেন্টেশন। যেন চাঁদ বদনে দিতে পারি লেগো কৃষ্ণ সেবা লেগো রে চাঁদ বদনে দিতে পারে লেগো কৃষ্ণ সেবায় লেগো রে চাঁদ বদনে দিতে পারে লেগো কৃষ্ণ সেবায় লেগো রে চাঁদ বদনে দিতে পারে লেগো কৃষ্ণ সেবায় লেগো রে চাঁদ বদনে দিতে পারে লেগো কৃষ্ণ সেবা। এবার দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পরশরা দুগ্ধ ঘৃত ঘোলে সাজারে পশরা মথুরার বিকে চলে যত ব্রজবানা মথুরার দিকে চলে যত ব্রজবালা পথে যেতে কখে কথা হরি বল হরি বল মনের আনন্দে চলেছে মথুরার হাটে সখীগণ সঙ্গে নিয়ে পথে যেতে কহে কথা কানু কর সঙ্গ ওগরসে তনু ধর ধর পুলকিত অঙ্গ তার রাসে তনু ধর ধর পুলকিত অঙ্গ ধনির আনন্দ আর ধনে না রে আনন্দ আর ধরে না রে মথুরার হাটে যাবে বলে আনন্দ আর ধনে না রে মথুরার হাটে যাবে বলে আনন্দ যার ধরে না রে মথুরার হাটে যাবে বলে ওই রাজুবালার সঙ্গে রাধা মথুরার হাটে যাবে বলে ওই রাজুবালার সঙ্গে রাধা মথুরার হাটে যাবে বলে জয় গৌর হরি হরি বল। মথুরার হাটে যাবে বলে আনন্দ জানি ধরে না রে কোনদিন রাজনন্দিনী মাথায় ভার চাপায়নি তো আজকে প্রথম মাথায় ভার চাপিয়েছে ভার চাপায়নি তাই কষ্টও হচ্ছে আবার আনন্দও হচ্ছে চলেছে কেমন ভাবে পদকর্তা বর্ণনা করলেন ওগো তোরা দেখে না রাধার কেউ দেখে নাই তোমরা দেখো ভালো করে একবার তাকিয়ে দেখো আমার রাধা রানীর দিকে তাকিয়ে দেখো দানলীলার খুব অন্যতম একটি গান পুরনি পড়েছে তিওট গান তিওট কিন্তু একটা অন্য জাতের তিওট তো অনেক রকমের আছে তোরা দেখে না রাধার তোরা দেখে না রাধার রাধার রে পুরাণে পড়েছে ভূমে আরে ঘামে ঘাম চুয়াইছে মুয়ে ও বলে রায়
দেখে না তোমরা দেখো আমাদের রাধার পুরো পুরনে রে ছে বলে বলে যে কি অনুরাগের অনুরাগী রে তাই এমন কৃষ্ণ অনুরাগে রাধার বসন ভূমিতে লুটা যে পড়ে ধনী আমার কুড়াইতে অবসরে নাই নাই গো আমাদের রাধার রাধার উরনে পরে বলে যে কি অনুরাগ রে রাধার এমন কৃষ্ণ অনুরাগ এমন কৃষ্ণ অনুরাগ কৃষ্ণ অনুরাগ যারে হয় তার যেন এমনি কৃষ্ণ পদে অনুরাগ যা হয় তার যেন এমনি হয় গো কৃষ্ণ পদে অনুরাগ মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দাও যার হয় তার যেন এমনি কৃষ্ণ পদে অনুরাগ যার হয় তার যেন ভালো করে দেখো ভাই রাধারানী রাস্তায় চলে যাচ্ছে তার হুঁশ নেই গায়ের কাপড়টা খুলে ভূমিতে লুটাতে লুটাতে যাচ্ছে কারণ লক্ষ্য তো বসন ভূষণে লোক নয় লক্ষ্য হচ্ছে গোবিন্দ চরণ আমি কতক্ষণে গোবিন্দ চরণে যেতে পারবো পদে অনুরাগ যার হয় তার যেন এমনি হয় গো এমন কৃষ্ণ অনুরাগ নইলে কোটির বংশ এমন পদে রাগ না হই তার যেন এমনি হয় গো পদে অনুরাগ যা এমনি পদে অনুরাগ যার তার যেন
তেমনি কৃষ্ণ অনুরাগা নইলে কটির বসন কটির খোস পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ হায় হায় হায়, তার যেন শুদ্ধ কীর্তনের কি রস, হ্যাঁ, শুদ্ধ কীর্তনের কি আনন্দ। বুঝে মানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কে অদ্ভৃত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজাবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেও হয় বড় হিত। এইসব কীর্তন শুনতে পারলেই মঙ্গল, তার বুঝে দরকার নেই, বসে বসে শুনে যাও, শুধু শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। হয় তার যেন এমনি হয় গো। কৃষ্ণ পদে অনুরাগ, তার যেন এমনি পদে অনুরাগ যা, তার এমনি পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয়। ভাই ভাই, পদে অনুরাগ তার যেন, পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ হয়, নিতাই গৌর হরি বল। পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। তার যেন পদে অনুরাগ যার তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। তার যেন এমনি যার হয়, তার যেন এমনি হয় গো। পদে অনুরাগ যার হয়, তার যেন এমনি হয় গো। 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 ওগো তোরা চেয়ে দেখ গো রাধার ও রনে রে। উরনি পড়েছে ভুঁয়ে, উরনি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে, চাঁদ মুখ করিছে ঝলমল। হ্যাঁ, উরনি পড়েছে ভুঁয়ে, রাস্তায় চলতে চলতে নিজের ওড়নাটা লুটিয়ে লুটিয়ে যাচ্ছে মাটিতে। ঘাম চুয়াইছে মুয়ে। পদকর্তারা যে কখন কোন ভাষায় পদাবলী রচনা করেছেন, কারণ তারা তার আমাদের মতন বিচার বিবেচনা করে করেননি, নিজের ভাব নিয়ে পদাবলী রচনা করেছেন। হ্যাঁ, মুয়ে মানে মুখে, কেমন? ঘাম চুয়াইছে মুয়ে, চাঁদ মুখ করিছে ঝলমল। রাধারানীর বদনটি এমনিতেই উজ্জ্বল, তাতে আবার ঘাম হচ্ছে আরো চকচক করছে। আর কি? লোটন লুটায় পিঠে
কাকালি লুকায় মুখে লোটন লুটায় পিঠে কাকালি লুটায় মুখে লোটন লুটায় পিঠে লোটন লুটায় পিঠে লোটন লুটায় পিঠে কাকালি লুকায় মুখে লোটন লুটায় পিঠে কাকালি লুটায় মুখে অসরা দাসী শিরে করিছে ঝলমল অসরা দাসী শিরে করিছে ঝলমল দাসী শিরে করিছে ঝলমল চলেছেন সখীগণ সঙ্গে মনের আনন্দে সখীগণ সঙ্গে শ্রীমতী রাধারানী চলেছেন। হ্যাঁ, মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার দাম মুখে চুবাইছে ঘাম যেন মুকুতার দাম মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম দাম মানে হচ্ছে মালা এক বিন্দু করে ঘাম ঝরছে রাধারানীর বদন থেকে তো ঘাম এমন শ্রেণীগতভাবে ঘাম ঝরছে দেখে মনে হচ্ছে যেন মুক্তোর মালা ঝরে ঝরে পড়ছে মুখে চুবাইছে ঘাম যেন মুক্তার দাম হেন বুঝি কুমুদের সখা আবার দেখে মনে হচ্ছে কুমুদের সখা কুমুদ মানে হচ্ছে একটা ফুল সে ফুলটার নাম হচ্ছে শাপলা ফুল কুমুদ ফুল শাপলা ফুলকে ভালো কথায় বলা হয় কুমুদ ফুল শাপলা ফুল বোঝেন তো পুকুরে হয় শাপলা ফুল ওই শাপলা ফুলকে ভালো কথায় বলে কুমুদ পুষ্প তো মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম হেন বুঝি কুমুদের সখা কুমুদের বন্ধু চাঁদ যার জন্যে চাঁদকে কুমুদ বন্ধু বলা হয় হেন বুঝি কুমুদের সখা তো ঘুরিয়ে ফিরিয়ে বলছে রাধারানীর বদনটি কেমন যেন একটি চাঁদের মতন হ্যাঁ হেন বুঝি কুমুদের সখা এবার শীতল তরুর ছায় রঘিয়া রঘিয়া যায় শীতল তরুর ছায় রঘিয়া রঘিয়া যায় যমুনা কিনারে দিল দেখা যমুনা কিনারে দিল দেখা ওদের যমুনা কিনারে দিল দেখা যমুনা কিনারে দিল দেখা নাগর ছিলা তুথি দেখিয়া সে কুলবতী নগর ছিল তোতে দেখিয়া সে কুলবতী দান ছলে আগলিলায়াসি গান ছলে আগলি গাছে জগন্নাথ দাসে কয়ে মুখ নিরখিয়া জগন্নাথ দাসে কয় মুখ নিরখিয়া রয় যে মতো চ করে মিলে শশী যে মতো চ করে নিলে শশী আস্তে আস্তে যখন দান ঘাটের দিকে এগিয়ে যাচ্ছেন শ্রীমতী রাধারানী সখীগণ দূর থেকে দেখতে পেলেন যে কদমতলায় মঙ্গল ঘট পেতে মাথায় একটা পাগড়ি বেঁধে হাতে একটা লাথি নিয়ে কে যেন দাঁড়িয়ে রয়েছে বুড়িমাইকে ডেকে বলছে বড়াই ও যে হারো কি দেখি গো বড়াই ওই কদম বেরো তলে গো বড়াই ওই কদম বেরো তলে ও যে তরিত ঋত জইছে নবজল ধরে তরিত জড়িত জইছে নবজল ধরে কি সুন্দর কথা হ্যারো কি দেখি গো বড়াই কদমের তলে তড়িত জড়িত জইছে নবজল ধরে বিদ্যুৎ যেন নতুন একটি মেঘকে জড়িয়ে আছে হ্যাঁ তড়িত জড়িত জইছে নবজল ধরে এখন বড়িমাই বলছে দেখ রাধে তুই যেটাকে মেঘ বলছিস ওটা মেঘ না হয়ে তো কুয়াশাও হতে পারে মেঘ আর কুয়াশা অনেক সময় একই রকম দেখতে হয় বলে হ্যাঁ হয় কিন্তু কুয়াশাতে তো রামধনু থাকে না ভালো করে তাকিয়ে দেখ তাহার উপরে দেখি নব ইন্দ্র ধনু তাহার উপরে দেখি নব ইন্দ্র ধনু
তাহার উপরে দেখি নব ইন্দ্রধনু তাহার উপরে দেখি নব ইন্দ্রধনু বড়াই কহেছেন নারাই ও যে নন্দের বালা কানু বড়াই কহেছেন নারাই নন্দের বালা কানু বড়াই কহেছেন নারাই নন্দের বালা কানু। হ্যাঁ, মথুরার বিকে যেতে আর পথ নাই, আর পথে না পেতেছে মঙ্গল ঘট বসেছে কানাই, বসেছে আমাদের কপালে এরকম হবে এটা আমি ঘর থেকে বেরোনোর সময় জানতে পেরেছি। ওই জন্য ভক্তমণ্ডলী মায়েরা ঘর থেকে যখন বেরোবেন কোথাও বাইরে খুব ধীর মস্তিষ্কে চারিদিক দেখে শুনে চিন্তা ভাবনা করে বেরোবেন, হুটপাট করে বেরিয়ে যাবেন না। হ্যাঁ, ঘর থেকে বেরোনোর সময়ে খুব চিন্তা ভাবনা করে স্থির মস্তিষ্কে ঘর থেকে বেরোবেন। সকালবেলায় যখন ঘর থেকে বেরিয়ে এলাম জটিলা কুটিলা একটা হাত করে দিল, একটা টিকটিকি কোথায় ছিল টক 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 করে। আমি ঘরে হইতে বাহিরাইতে দাল্লীলার এত পদাবলী যে কোনটা গাইব আর কোনটা গাইব না, তাই না? ঘরে হইতে বাহিরাইতে ওগো ও চালো ঠেকিলো মাথে, ওগো ঘরে হইতে বাহির আইতে ও চালো ঠেকিল মাথে, ও যে হাঁচি জেঠি না গনিলাম বাধা গো, হাঁচি জেঠি না বনিলাম বাধা গো, আমি হাঁচি জেঠি না গো নিলাম বাধা, উমা হরিণী পালাইয়া যাইতে ঠেকিল ব্যাধেরো হাতে, ওগো হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, ও যে তেমনি ঠেকিয়া গেল রাধামা, কেমনে ভালো করে ঠেকিয়া গেল ভালো করে কথাগুলো লক্ষ্য করো মায়েরা ভক্তমণ্ডলী। এমনে ঠেকিয়া গেল রাধারানী বলছে সখী রে, জটিলা কুটিলা রূপী বাঘের তারা খেতে 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 সংসার রূপ জঙ্গল অতিক্রম করে আমি যখন জঙ্গলের বাইরে এলাম একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক বাবা, আর তো আমাকে বাঘে খেতে পারবে না, কারণ জঙ্গলের বাইরে তো বাঘ আসবে না, জঙ্গলের ভেতরেই থাকবে বাঘ। কিন্তু যেই না জঙ্গলের বাইরে এসেছি অমনি কি হলো না, একটা ব্যাধ তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে বধ করার জন্য। আমার অবস্থাও সেই রকম, একটা হরিণীর মতন। একটা হরিণী বাঘের তারা খেতে খেতে জঙ্গল অতিক্রম করে যখন বাইরে এসেছে তখন দেখলো একটা ব্যাধ তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধেরও হাতে, তেমনি ঠেকিয়া গেল রাধা। নিতাই গৌর হরি হরি বল। চল, এইবার করার তো কিছু নয়, চল আস্তে 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 শ্রীমতী রাধারানী তার সখীগণদের সঙ্গে নিয়ে আস্তে আস্তে গোবিন্দের কাছে, ওই একবারে ওই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, ওখানে গিয়ে দাঁড়িয়েছে। কি গো, তোমরা কোথায় যাবে বলো? হ্যাঁ বলো, তোমরা কোথায় যাবে? এখানে সুন্দর বেশে দধি দুগ্ধ ঘিত ঘোলের পসরা নিয়ে তোমরা কোথায় যাবে বলো? ওই বেশে আবার গান কোথায় যাও হে গো, গাইবো না গোপালিনী ভালো লাগছে তো? বলো কোথায় তোমাদের ঘর হে, বলো তোমরা কোথায় ও যাবে
এহেন সুন্দর বেশে দুটি বাহু গরবিনে এহেন সুন্দর বেশে দুটি বাহু নাড়া দিয়ে গরবিনে গরব ভরে বলো তোমরা কো গৌর হরি হরি বলবে এহেন সুন্দর বেশে দুটি বাহু নাড়া দিয়ে গরবিনে গরবে ভরে বলো তোমরা। হ্যাঁ, আবার একটি গান হয়ে গেল। এরকম দান লীলায় প্রচুর গান রয়েছে। যাই হোক, তো বলো তোমরা কোথায় যাবে বলো? তোমাদের মাথায় দধি দুগ্ধ ওইগুলো কি মাথায়? বলে আমরা যেখানেই যাই আমাদের মাথায় কি আছে না আছে সে কথা তো তোমায় জানাবো না, তোমায় বলবো না। তুমি কে যে তোমায় বলতে হবে আমাদের মাথাতে কি আছে, আমরা কোথায় যাব? বলে শোনো, আমি যেখানে দাঁড়িয়ে আছি না, আমি চাকরি করছি। চাকরি করব বলে কংস রাজার দরবারে একটা দরখাস্ত করেছিলাম। মেধাবী ছাত্র দেখে কংস রাজা আমায় দুটো চাকরি একসঙ্গে দিয়েছে। বোঝো, লোকে এখন একটা চাকরি পাচ্ছে না, যা হবার তাই হচ্ছে। শিক্ষিত ছেলেরা সব ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, আর ওনাকে নাকি একসঙ্গে দুটো চাকরি করে দিয়েছে কংস রাজা। কি কি চাকরি? এই যে কি কি চাকরি? ঘাটের ঘাটিয়াল আমি পথে মোখাদানি, পথের দান দিতে হবে শোনো বিনোদিনী। শোনো ঘাটের ঘাটিয়াল আমি পথে মহাদানী, পথের দান দিতে হবে শোনো বিনোদিনী। এই বৃন্দাবন থেকে মথুরা, মথুরার থেকে বৃন্দাবন, যমুনাটা পার করে দেওয়া 1 নম্বর চাকরি। আর 2 নম্বর চাকরি হচ্ছে যে মথুরার হাটে যে সমস্ত জিনিস বিক্রি করতে যাবে, ওই বিক্রয় দ্রব্য জিনিসের উপরে কর নির্ধারণ করা। বিশাখা কানে কানে বলছে, কিরে রাধে, কানাই দেখছি রাতারাতি ট্যাক্সের অফিসার হয়ে গেল। হ্যাঁ, বাহ। হে দেখে নন্দের সুর, কে তোমায় করেছে মহাদানী দানী দানী। হে দেখে নন্দের সুর, গৌর হরি হরি বল। তোমায় করেছে মহাদানী দানী দানী। হে দেখে নন্দের সুর, কে তোমায় করেছে মহাদানী দানী দানী। তুমি দণ্ডে কাছো না না কাছো, না ছাড়ো রমণীর পাছো। হে ও কানাই রে, তুমি দণ্ডে কাছো না না কাছো, না ছাড়ো রমণীর পাছো গো। আবার এখনই সাধিতে আইলা দান। হে তোমায় করেছে মহাদানী দানী দানী। হে দেহে নন্দের সুর, তোমায় করেছে মহাদানী দানী। এখনই নন্দের বাড়ি দিতেছিলে গড়াগড়ি। হে তুমি এখনই
ও কানাই হে ও তুমি এখনই নন্দের বাড়ি ও গো দিতেছিলে গড়াগড়ি গো আবার আবার এখনই সাধিতে আইলা দান হে কে তোমায় করেছে মহাদানে দানে দানে নন্দের কে তোমায় করেছে মহাদানে শুনেছি সেই সবকালে ও কানাই কানাই হে শুনেছি সেই সবকালে পুতরা ভোদেছ হেলে শুনেছি শৈশবকালে তুমি পুতনা বোধেছ গেলে গো আবার এই দেখো আবার তৃণাবর্তের লইয়াছ পরাণ হে কে তোমায় করেছে মহাদানে দানে দানে দেহে নন্দের কে তোমায় করেছে মহাদানে দানে দানে শোনো আমাদের মাথায় কি আছে ওসব তোমার জেনে লাভ নেই। হ্যাঁ শোনো, তুমি যে নিজেকে দানি বলছো, দানি হবার যোগ্যতা তোমার আছে? দানি হবার যোগ্যতা তোমার আছে? কি গুণ তোমার আছে যে তুমি দানি হবে? বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বল কোন গুণে বেঁধে তোমায় গানে করেছে কোন গনে দেখি তোমায় গানে করেছে রূপেতে ভ্রমরা তুমি গুণে ননি ছড়া আমাদের জীবনে খানা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে ধানেতে ধবলি বসতি গাছে আবার যিনি পোড়া কাষ্ঠ বড় নয় উৎকৃষ্ট তিনি পুরা কাষ্ট বড় নদী কৃষ্ণ বচন সুমিষ্ঠ জানায় আছে বল কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো দানি করেছে দানি করেছে ওইসব তর্কাতর্কি রেখে দাও। এখন শোনো, ওই যা আছে দধি দুগ্ধ ঘৃত ঘোল সখীদেরকে বললেন এক কাজ কর, আর বিকিকিরি করে লাভ নেই, সব ওর চরণে ঢেলে দে, যা হবার হয়েছে, আর বিকিকিরি করে দরকার নেই। দধি দুগ্ধ ঘৃত ঘোল যা ছিল যতটা পেরেছে গোবিন্দকে খাইয়েছে, বাদ বাকি সব গোবিন্দ চরণে ঢেলে দিয়েছে। এই নাও তোমার জন্যই তো সাজানো, তাই তোমার চরণে ঢেলে দিলাম। তাই গৌর হরি বলে যেন চরণে রেখো, যেন চরণ ছাড়া করো না। ভক্তমণ্ডলী মায়েরা, আমি আগেই বলেছি যে আমাদের এবারে একটু সময়ের গন্ডগোল হয়েছে, যার জন্যে আমরা পরিপূর্ণভাবে সেবা করতে পারলাম না, যার জন্যে আমি খুব ক্ষমা প্রার্থী। আবার পরবর্তীকালেও আমাদের পলাশবাবু এসে তিনিও একটু আস্বাদন করাবেন আপনাদেরকে। এবছরের মতন বিদায়, আবার যদি প্রভুর ইচ্ছে হয়, গৌর গোবিন্দের ইচ্ছে হয়, আপনাদের চরণধুলিতে গড়াগড়ি দেবার। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী
অদ্বৈত বল হরি হরি বল ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে শ্রেষ্ঠ হরি নামে সংকীর্তন নামে লয় প্রেম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতায়